মার্কেটে একদিন গ্যাপ আপ, একদিন গ্যাপ ডাউন এবং যদি মার্কেটকে আপনি দেখেন, কোনো স্ট্রাকচার নেই মার্কেটের। বিশেষ করে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, বিভিন্ন স্টকের আগে থেকে প্রেডিক্ট করাই মুশকিল হয়ে যাচ্ছে যে আগামীকাল কি হতে পারে। তো এইরকম সিচুয়েশনে মার্কেটের ট্রেড প্ল্যান কিভাবে করব? বিশেষ করে আগামী সোমবারের জন্য মার্কেটে ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? এবং গত বৃহস্পতিবার মানে গতকাল মার্কেটে যেরকম প্রাইস অ্যাকশন দেখিয়েছে, এইরকম প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা এখান থেকে কি ভাবতে পারি যে মার্কেটে রিভার্সাল আসতে পারে? নাকি মার্কেট আবার ট্র্যাক করবে? কারণ এইরকম মুভমেন্ট কিন্তু আগেও হয়েছে। যে এরকম ২-৩ টে গ্রিন ক্যান্ডেল আমরা আগেও নিফটিতে দেখেছি। বাট সমস্যা নিফটি উপরের লেভেলে সাস্টেইন করতে পারেনি। তারপরে কোনো না কোনো কারণে, কোনো না কোনো নিউজের বেসিসে মার্কেট আবার তার নিচের লেভেলে চলে এসছে এবং সেই লেভেল থেকে আবারও ফল দিয়েছে। আপনাদের নিফটির যদি আমি চার্ট দেখাই, কিন্তু এইবারের বৃহস্পতিবারের যে মুভমেন্ট বাজারে দেখিয়েছে, এই মুভমেন্ট কিন্তু একটু হলেও আলাদা। এবং কেন আলাদা, কতটা আলাদা আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। যারা জয়েন করেনি সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা জয়েন করতে পারেন। যদি কোনো ব্যাপারে আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারে কোনো দরকার হয়, আর্জেন্ট বেসিসে প্রয়োজন, সেক্ষেত্রে দেখবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, তো প্রত্যেকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট, লার্নিং লেভেল মার্কেটের যদি থাকে সুইং পজিশনাল বেসিসে, ওখানে আমি শেয়ার করি। আর যারা আমার সঙ্গে মার্কেটে ইন্ট্রাডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমার সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে আমি ইন্ট্রাডেতে থাকি। ইন্ট্রাডেতে মার্কেটে কেমন চলছে কি না চলছে সেগুলো আমি সেখানে ডিসকাস করি। কিভাবে প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আপনারা অনেকেই জানেন, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়াও থাকবে। চলুন, বিশেষ যে বিষয় মার্কেটে এই মুহূর্তে, সেই জিনিসগুলো শেয়ার করব। আর দুটো অ্যানাউন্সমেন্ট আছে আমার। 7 দিন ভিডিও বানাইনি। 7 দিন আগের যে ভিউ ছিল মার্কেটের, এখনকার ভিউ সেম, একই রকম ভিউ থাকবে মার্কেটের। বাট কিছু বিষয় এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করব। ঠিক আছে? যেটা হচ্ছে, লাস্ট দিন যখন মার্কেটের মুভমেন্ট হয়েছিল এবং তার আগে মোটামুটি মাসের 23-24 তারিখ থেকে আপনি যদি দেখেন, এই যে ক্যান্ডেলগুলোকে আপনি দেখছেন, এই ক্যান্ডেলগুলোর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ক্যান্ডেলের মধ্যে সিমিলার ক্যান্ডেল আপনি পাবেন না। এই 10টা ক্যান্ডেল যেটা দেখছেন মোটামুটি 19th মার্চ থেকে, আজকে হচ্ছে 19th মার্চ থেকে 2nd এপ্রিল, তো অলমোস্ট প্রায় 14-15 দিন। এই 14-15 দিনের মধ্যে যে ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, তার মধ্যে এরকম ক্যান্ডেল কিন্তু নেই। এরকম ক্যান্ডেল কোথায় তৈরি হয়েছিল? যদি সিমিলারিটি আপনি দেখেন, তাহলে এইরকম ক্যান্ডেল তৈরি হয়েছিল লাস্ট টাইম এই জায়গা থেকে 16ই মার্চ। এবং এই 16ই মার্চ যে মার্কেটের মুভমেন্ট দিয়েছিল, সেটা লোয়ার লেভেল থেকে এখান থেকে প্রায় 4% নিফটিতে মুভমেন্ট দিয়েছিল এবং সেখান থেকে নিফটিতে প্রায় 900 পয়েন্টের মুভমেন্ট দিয়েছিল। সেই ভিউটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখান থেকে 900 পয়েন্টের মুভমেন্ট হয়, তারপরে উপরে সাস্টেন করতে পারেনি। নিউজের বেসিসে গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে এসছে, মাঝে মাঝে মার্কেট নিচ থেকে উপরে গেছে, আবার দেখুন গ্যাপ ডাউন। তো এরকম গ্যাপ ডাউন গ্যাপ আপে কিন্তু মার্কেটে ট্রেড করা এক প্রকার ডিফিকাল্ট। কিন্তু ভিউ যদি আপনার একটা থাকে মার্কেটের, যে মার্কেটে আমার বায়াস কি আছে, কখনো কখনো মার্কেটে বায়াস খুব ইম্পর্টেন্ট, কখনো কখনো মার্কেটে বায়াস না নিয়ে কাজ করাটাই খুব জরুরি। ইট ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন, মার্কেট সিচুয়েশন। এখন যেখানে অপশনে কাজ করা এক প্রকার ডিফিকাল্ট, কিন্তু এই সময় অপশনে কাজ করা আবার অনেক সুবিধা আছে যদি আপনি সঠিক অপশন চুজ করতে পারেন। যখন ইন্ডিয়া ভিক্স 12 ছিল, তখন যে স্টক অপশন আপনি চুজ করতেন, যখন ইন্ডিয়া ভিক্স 14 ছিল, তখন যে অপশন আপনি চুজ করতেন, মানে যে স্ট্রাইক প্রাইসের অপশন, এখন যখন ইন্ডিয়া ভিক্স 26-27 এর কাছাকাছি বা 25 এর উপরে, তখন কিন্তু আপনি সেম
স্ট্রাইক প্রাইস চুজ করতে পারবেন না। তো যদি আপনি স্ট্রাইক প্রাইস সেম চুজ করতে না পারেন, তাহলে এই মার্কেটে সাস্টেন করা আবার ডিফিকাল্ট হয়ে যাবে। মার্কেটে ভোলাটিলিটি প্রচুর। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দিনের ক্যান্ডেলটা। দেখবো এই দিনের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলের মধ্যে মিল আছে কিনা। আর যদি মিল থাকে, তাহলে কতটা মিল আছে, আর কি হয়েছিল লাস্ট দিন, কেনই বা আমি সকাল 11টার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে আজকে খুব বড় কিছু হতে চলেছে উপরের দিকে, যদি সকালে লোকে ব্রেক না করে। তো আমি ইন্টারডে 5 মিনিটের চার্ট খুলছি। 5 মিনিটের চার্টে গিয়ে দেখুন, দেখুন এই ক্যান্ডেলটা এখানে হয়েছিল এই যে এই দিনে। কিন্তু এই দিনের যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এই দিনের সমস্যা হচ্ছে ওপেনিং এর পরে মার্কেট কিছুটা উপরে যায়। ঠিক আছে? ওপেনিং এর পরে মার্কেট কিছুটা উপরে গেছিল। সেটা 26 তারিখ আমি আপনাদের সঙ্গে বলছিলাম। আর 26 তারিখের আর আজকের মধ্যে ডিফারেন্স কি ছিল সেটাও আমি বলব। এবং এটা কেন একটা ইম্পোর্টেন্ট, এগুলো যারা আজকে আমি একটা আপনাদের সঙ্গে আপনার হোমওয়ার্ক দিয়েছিলাম আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। তো আমাকে লাস্ট যে অনেক মেম্বার যারা ছিলেন, আমার ক্লাসের মেম্বার বলুন বা মেন্টরশিপ প্রোগ্রামের ২ বছর আগে করেছেন, কেউ ৬ মাস আগে, কেউ ১ বছর আগে। জেনারেলি আমার ক্লাস তো বছরে ২ টো ৩ টেই হয়, তার বেশি তো হয় না। এবং সেখানে লিমিটেড সিটই থাকে, তার বেশি সিট নিয়ে আমি করিও না। তো সব মিলিয়ে লাস্ট ৪ বছর যদি ট্রেন করি, আমি কতজনকে ট্রেন করেছি? ১০০ জন। তো অলরেডি যে গ্রুপ, এবং এরা আমার সঙ্গে আছেন। কিছু, কিছু লোক ট্রেড হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম তো আছেন। কিন্তু আমি এদের সঙ্গে একটা কনট্যাক্ট আমার মোটামুটি থাকে, হয়তো মুষ্টিমেয় কিছু আছে, আবার কিছু নেই। কিন্তু তারার সঙ্গে একটা যোগাযোগ থাকে মাঝে, মাঝে। এইবারে ১ম বার মানে আমার YouTube লাইভের প্রায় ৫ বছরের YouTube লাইভ, আমার লাইভ YouTube এ। তো এই ১ম বার আমি একটা সেমিনার কন্ডাক্ট করি। সেমিনার বলব না বা মিটিং বলব বা ট্রেডার্স আ মিটিং বলতে পারি আমরা। যেটা আমি অনলাইনেই করেছি এবং সম্পূর্ণ ফ্রি। বিকজ অনেকের থেকে অনেক প্রশ্ন আসছে। তো এবং আমি তাদের সঙ্গেই এগুলো বেশি আলোচনা করতে পারি যারা আমার মেন্টরশিপে ছিলেন আগে থেকে। তো সেই হিসাবে আমি আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ২-৩ ঘন্টার একটা ওয়েবিনার টাইপের রেখেছি, Google Meet মিটিং। যেখানে আমি একটা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো, কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, Q&A সেকশন থাকবে, একটা থাকবে। মার্কেটে আমার ভিউ, যেটা আমি YouTube চ্যানেলে ডাইরেক্টলি বলতে পারবো না, সেটা ওখানে অনেকটা বেশি বলতে পারবো। এবং অনেকের অনেক প্রবলেম, সেগুলো শুনবো, সলভ করার চেষ্টা করব। এগুলো মনে হয় হওয়া দরকার। আমি ভেবেছিলাম হয়তো এত রেসপন্স পাবো না। কিন্তু অলরেডি বেশ কয়েক ঘন্টায় একটা ভালো রেসপন্স কিন্তু পাওয়া গেছে, এবং অলরেডি একটা WhatsApp গ্রুপও আমি ক্রিয়েট করে নিয়েছি, যে গ্রুপে আমি আগামীকাল লিঙ্ক শেয়ার করব এবং সেখান থেকে একটা আমাদের প্রোগ্রাম হবে। তো দেখুন এখানে ২৬ তারিখের মার্কেটের দেখুন ইন্ট্রাডে চার্ট। ওপেন হওয়ার পরে মার্কেট উপরে গেছিল, তারপরে মার্কেট ওপেনিং রেঞ্জকে ব্রেক করে নিচে এসেছিল। কিন্তু ফার্স্ট টাইম কিন্তু উপরে গেছিল, দেন নিচে এসেছিল। তারপর মার্কেট এখান থেকে রিকভারি দিয়েছে এবং শেষের দিকে মার্কেট উপরে গিয়েছিল, যার জন্য মার্কেট এখানে একটা ডেইলি ক্যান্ডেলে বুলিশ ক্যান্ডেল এবং মনে হচ্ছে মার্কেট নিচ থেকে উপরে গেছে। বাট এই চার্ট প্যাটার্নটা যদি আমরা দেখি, আর গত বৃহস্পতিবারে যদি চার্ট প্যাটার্ন দেখি, তাহলে লাস্ট ১ মাসের মধ্যে ওইরকম প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি। আমি আপনাদেরকে ক্লিয়ার কাট লজিক বলছি, এবং আবারও বলছি, কেন বলছি? কারণ এগুলো আমি শেখাই। এগুলো আমি শেখাই আমার মেন্টরশিপ প্রোগ্রামে। এইগুলো ছোট, ছোট বিষয়। তো যারা আ আছেন তারা তো অনেকেই আমার কিছু, কিছু মানে 80% অ্যান্সারও অনেকে দিয়েছেন। দেখুন এই জায়গাটা দেখবেন, 80% অ্যান্সারও আমি অনেকের কাছ থেকে পেয়েছি। দেখুন এইটা আমি এখানে রাখলাম। আচ্ছা, আর দেখুন আগামী বৃহস্পতিবারের চার্ট প্যাটার্নটা দেখুন মার্কেটে। আরো কিছু সিনারিও আমি আপনাদের বৃহস্পতিবারের চার্ট দেখুন। মার্কেট গ্যাপ ডাউন কত পয়েন্ট জানেন? ৪০০ পয়েন্ট গেছে দেখুন। এইটা হচ্ছে চার্ট প্যাটার্ন একটা। এটা কি অতটা স্ট্রং যতটা এর মতো ছিল? এবং এখানে নিউজ কি ছিল না ছিল সব ভুলে যান। ওয়ার্ল্ড মার্কেটে ক্রুড অয়েলের কিন্তু খুব মুভমেন্ট হয়েছিল উপরের দিকে। ক্রুড অয়েল 10% মুভমেন্ট হয়েছিল ইন্ট্রাডে 5, 6, 7, 8, 9, 10, 11 এবং রাত্রে গিয়ে 13% পজিটিভে ক্রুড অয়েল ক্লোজ দিয়েছে। সেখানে আমাদের মার্কেটে এমন কি হলো যে আমাদের মার্কেট পজিটিভে গেল এতটা? অনেকেই বলবেন ইউএসডি, আইএনআর, আমাদের রুপির যে ডেপ্রিসিয়েশন হচ্ছিল সেটা কিন্তু হয়নি, আলাদা বিষয়। কিন্তু গ্লোবাল ইকোনমিকে
ক্রুডের প্রাইস যদি বাড়ে, যে কদিন ধরে যা চলছিল, ক্রুডের প্রাইস বাড়লে আমাদের মার্কেটে ফল হচ্ছিল, ক্রুডের প্রাইস উঠলে আমাদের মার্কেট উঠছিল, এবং সেটা নিউজের বেসিসে। বাট এইভাবেই মার্কেটের একটা বটম তৈরি হয়। বাট আমি আবারও বলছি, এটা ফাইনাল বটম নাও হতে পারে। কেন না হতে পারে, আমি ব্রডার টাইম ফ্রেমে আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন, লাস্ট দিন ইন্টারডেতে যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, আমার সেটআপের মধ্যে অনেক কিছু থাকে, আমি যেটুকু বলার আমি এখানে বলছি, কারণ ডিটেলস আমার বললে ভিডিও আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। এখানে দেখুন মার্কেট ওপেন হয়েছিল কতটা? গ্যাপ ডাউন। আমি দেখবেন এই ভিডিও 2-3টে ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মোটামুটি 20-22 তারিখ নাগাদ বা 23-24 তারিখ নাগাদ, যে মার্কেটে যদি রিভার্স হতে হয়, টাইম চলে এসছে মার্কেটে রিভার্স হওয়ার। রিভার্স যদি মার্কেটে হতে হয়, তাহলে মার্কেটে রিভার্স হতে গেলে ইন্টারডেতে কিছু ক্রাইটেরিয়া আমাকে দেখাতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া কি? মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হতে হবে। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে অলরেডি রিটেল প্লেয়ার বা ম্যাক্সিমাম প্লেয়ার মার্কেটে কি করে? প্যানিক হয়ে যায়। তারপরে সেখান থেকে সেল হতে হবে। আরো প্যানিক অ্যান্ড প্যানিক, মানে প্যানিক মানে বুঝতে পারছেন, সবার প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা, মানে পাতি বাংলায় যদি বলি, ট্রেডারের ল্যাঙ্গুয়েজে। সেই প্যানিক সিচুয়েশনে মার্কেটে 945, আমি বলেছিলাম 940 থেকে 10টা দেখবেন এই টাইমের যে লো বানাবে, সেই লো বানিয়েছে কটায়? এক্স্যাক্টলি দেখুন, সেই লোটা বানিয়েছে নিফটিতে ওই অ্যারাউন্ড 945 থেকে 10টার মধ্যে বানিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে এই লোটা মার্কেট বানিয়েছিল এবং মার্কেটকে যদি সেই লেভেলকে ব্রেকও করে মার্কেট, তাহলে ফাইনাল দেখতে হবে 1045 এর টাইমে মার্কেট আরেকটা যদি লো বানায়, সেই লোকে যদি ব্রেক না করে, মেনলি 945 থেকে 10 AM এর মধ্যে, এবং দেখুন এই টাইমে মার্কেট কিন্তু লোকে ব্রেক করেনি। ক্লিয়ার? দেন মার্কেট এখান থেকে এতটা প্যানিকের পরে মার্কেট ফার্স্ট টাইম তার এখান থেকে কি করেছে? সবার চোখের সামনে হবে সবকিছু, কিন্তু অবজার্ভ করতে পারবেন না সবাই। হড়বড়িয়ে এখান থেকে আপনি উল্টোপাল্টা ডাইরেকশনে ট্রেড নিয়ে ফেলবেন। এবং যদি আমরা দেখি মার্কেটের লাস্ট দিন, মার্কেটের এত বড় র্যালিতে ডেটা যেটা শো করছে ফিউচার অপশনের, ম্যাক্সিমাম রিটেল ট্রেডার মার্কেটে কিন্তু সেল করেছে এবং সেল পজিশন ক্যারিও করেছে। সে ফিউচারে সেল হোক বা কল সেল করে হোক বা পুট বাই করে হোক, এটা ডেটা বলছে লাস্ট দিনের। এই ডেটাও আপনাকে পড়া বুঝতে হবে, সেটাও আপনার ইন্টারডে ট্রেডিংয়ের একটা শর্ট টার্ম ভিউ মার্কেটে দেবে। বাট ক্যাশ মার্কেটে এফআইআই হিউজ পরিমাণে হিউজ কোয়ান্টিটিতে সেল করেছে। ক্যাশ মার্কেটে ট্রেড হয় মনে রাখবেন 10 থেকে 15% বা 20%, বাকি 80% ট্রেড মার্কেটে হয় এফএনওতে, মানে ফিউচার অ্যান্ড অপশনের ট্রেড হয় মার্কেটে সব থেকে বেশি। তো এইরকম সিচুয়েশনে মার্কেট দেখুন এখানে, জাস্ট 1 মিনিট, মার্কেট এখানে কি করছে? লো বানিয়ে দেখুন, এখান থেকে ওই টাইমে লো বানিয়েছে, এখান থেকে দেখুন মার্কেট একটা হাই বানিয়েছে। ফার্স্ট টাইম মার্কেট এখানে হাই বানিয়েছে কটার সময়? 11টার সময়। আমি ঠিক এই 11টা 5 দেখবেন একটা লেখা আছে, এর আগে আমি নিফটিতে অলরেডি লেভেল শেয়ার করে দিয়েছি, এই লেভেলের উপরে লং। ঠিক আছে, সেই লেভেলটা ছিল মোটামুটি ধরুন এরকমই 22,260 বোধহয়। এবং যখন মার্কেটে ওটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম আমি প্রায় 15 মিনিট আগে, আর যখন 11টা 25-এর সময় আমি মার্কেটকে দেখছি, মার্কেট এখানে কিছু বলতে চাইছে, কিছু করতে চাইছে, তো ফার্স্ট টাইম আমার সিম্বলটা হচ্ছে এটাই, যে মার্কেট কিন্তু এখানে তার প্রথম, যেটাকে স্মার্ট মানি কনসেপ্টে যদি আপনি যান তাহলে বলবে চেঞ্জ অফ ক্যারেক্টার, বা যদি নর্মাল আপনি স্মার্ট মানি কনসেপ্টে না গিয়ে যদি নর্মাল প্রাইস অ্যাকশনে দেখেন, তাহলে এটাকে বলা হয়, এটাতে বলা হয় হায়ার হাই। তার মানে মার্কেট এখান থেকে ফার্স্ট হায়ার হাই এখানে শুরু করেছে, দেন মার্কেট নিচে এসছে, বাট তার যে প্রিভিয়াস লো এটাকে ব্রেক করেনি। দেখতে অনেক ইজি মনে হচ্ছে, এর মধ্যে টাইমের গেম আছে, কোন টাইমে কি হবে ডিটেলস করতে গেলে আমি বললাম আবারও আমার আধ ঘন্টার বেশি সময় চলে যাবে। দেন মার্কেটে দেখুন এখানে যদি আমি বলেছিলাম এই লেভেলের উপরে, দেন এখানে এই লেভেলে এসছে, দেন উপরে গেছে,
আমি 11:25 সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটে কিছু বড় হতে চলেছে এবং যদি লোকে ব্রেক না করে মার্কেট আজকে বড় মুভ দেবে উপরের দিকে। লাস্ট 2 মাসের মধ্যে এরকম কোনো কথা আমি লিখিনি ইন্টারডেতে আমার গ্রুপে। এবং সকালেতেই আমি দেখেছিলাম আইটি সেক্টরকে। আইটি সেক্টরের ফুল সাপোর্ট মার্কেটে ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন আইটি সেক্টর, নিফটি আইটি বেড়েছে প্রায়, এটা হচ্ছে ইন্টারডে চার্ট। নিফটি আইটি ডেলি বেসিস যদি আপনি চার্ট দেখেন, তাই ডেলি চার্টে নিফটি আইটি দেখুন এখান থেকে, ডেলি চার্টে নিফটি আইটি এখান থেকে দেখুন নিফটির থেকে ভালো মুভমেন্ট দিয়েছে। কারণ আইটিকে পুল করেছে কে? নিফটি আইটি, সরি নিফটিকে পুল করেছে কে? আইটি। সঙ্গে ব্যাংকিং সেক্টরের কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়েছে, ব্যাংক নিফটি থেকেও একটা সাপোর্ট পেয়েছে। ক্লিয়ার? এবার আইটি সেক্টরের সকালে আমি তার আগের দিন আপনাদের সঙ্গে স্টক শেয়ার করেছিলাম, এমফাসিস বলে, এমফাসিস বলছি, স্টকটার নাম ছিল ভুলে গেছি। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোন স্টক আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। সেই স্টকের দেখবেন দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। বলে দিচ্ছি আমি আরো কোন স্টক। সবসময় মাথায় রাখবেন মার্কেটে যখন বড় মুভমেন্ট হবে তখন হেভি যে স্টকগুলো আছে ওই স্টকগুলোকে অ্যাভয়েড করবেন। আপনি যদি মুভমেন্ট নিতে চান মার্কেটে, দ্যাট ইজ আলাদা বিষয়। আপনি যদি ইন্ডেক্সে ট্রেড করেন তাহলে হেভি ওয়েটের যে স্টকগুলো আছে ওগুলোকে প্রাধান্য দেবেন। বাট যখন আপনি স্টকে কাজ করবেন তখন হেভি ওয়েটের স্টক নয়, তখন আপনাকে প্রাধান্য দিতে হবে যে স্টকগুলো মিড ক্যাপ স্টক, যাদের বিটা ভ্যালু অনেক বেশি। হোয়াট ইজ বিটা ভ্যালু পরে কোনো দিন বলবো, আগেও হয়তো বলেছি। তো দেখুন এখান থেকে আইটি স্টকের মধ্যে আপনি যদি দেখেন তাহলে আইটি স্টকের মধ্যে টিসিএস মুভমেন্ট দিয়েছে 1.76%, ইনফোসিস 1.9%, উইপ্রো 1.95%, কেউ খারাপ নয়। টেক মহিন্দ্রা দেখুন 2.6%, এইচসিএল টেক দেখুন, এইচসিএল টেক কত দিয়েছে 3.5%। এবার যদি আমি মিড ক্যাপ আইটি স্টককে দেখি, মিড ক্যাপ আইটি স্টক তার মধ্যে দেখুন বিসফট 6% মুভমেন্ট দিয়েছে, কোফোর্স মিড ক্যাপ আইটি স্টক মিড ক্যাপ 5% মুভমেন্ট দিয়েছে, এলটিএম, এই স্টকগুলোর মধ্যে যেগুলো টপ গেইনার দেখছেন এই স্টকগুলোর মধ্যে যে 4-5টা স্টক আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম আমার প্রাইভেট গ্রুপে, সেই স্টকগুলো কিন্তু এর মধ্যেই ছিল, যেটা আমি সকালে শেয়ার করেছিলাম। তাহলে মার্কেটের গেম আপনাকে বুঝতে হবে যদি আপনি ট্রেড করতে চান। হাওয়ায় হাওয়ায় মার্কেটে যা চলছে এখন দেখবেন, নিফটিতে বলবে ভলিউম বেড়েছে, নিফটিতে এই হয়েছে ওই হয়েছে, আসল লজিক কিন্তু এর মধ্যে নেই। প্যানিক সিচুয়েশন মার্কেটে যখন তৈরি হয়, প্যানিক সিচুয়েশন তৈরি হওয়ার পরে মার্কেট যেদিন গ্যাপ ডাউন ওপেন হবে, মার্কেট যেদিন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট নিচের দিকের থেকে ওই 10টার মধ্যে আমি আরো পিন পয়েন্ট, 10টার মধ্যে যেমন বললাম আমি পিন পয়েন্ট 2-5 মিনিট ডিফারেন্সের টাইম আপনাদেরকে বলে দেব। আমার মেন্টরশিপ প্রোগ্রাম ফুল স্টার্ট হচ্ছে আগামী রবিবার থেকে। আপনারা চাইলে জয়েন হতে পারেন, খুব মিনিমাম একটা ফিজে। আর এইবারের যে মেন্টরশিপ প্রোগ্রাম এটাই লাস্ট মেন্টরশিপ প্রোগ্রাম। আমি অলরেডি রেকর্ডিং ক্লাস তৈরি করার চেষ্টা করছি এবং আগামী দিনে ক্লাস রেকর্ডিংই হবে। আমি মাঝে মাঝে এরকম ওয়েবিনার বা সেমিনার আপনাদের সঙ্গে থাকবো এবং যারা ক্লাস করবেন মানে রেকর্ডিং ক্লাস যাদের কাছে থাকবে তাদেরকে নিয়েই, এবং পুরানো যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েই শুরু করছি আগামীকাল থেকে। কিন্তু এটা চলবে মাঝে মাঝে, 2 মাসে হোক, 3 মাসে হোক, 6 মাসে হোক, আমি কিন্তু করবো এটা, ঠিক আছে? ইনিশিয়ালি অনলাইন, পরে অফলাইনে বড় বড় জায়গায় যদি যাওয়া যায়, সম্ভব হয়, অবশ্যই আমি আছি। অনেকেই আমার বন্ধু মহল থেকে, অনেক স্টুডেন্ট মহল থেকে অনেকেই অনেক ভালো ভালো জায়গাতে অনেক বড় বড় হলের ব্যবস্থা করেছেন কলকাতাতেই, এবং ফ্রি অফ কস্ট অনেকটাই। তো বলেছেন আমাকে, আগামী দিনে আমি একটা রেসপন্স দেখছি আপনাদেরকে। আগামী দিনে যদি বড় রেসপন্স পাই তাহলে আপনাদের সঙ্গে আমি আবার যুক্ত হব, এবং কিছু নতুন মেম্বারদেরকে নিয়েও যদি ওখানে করা যায় তাদের জন্য আলাদা কোনো প্ল্যান আমি করব। ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও পুরোটা দেখুন। কাল মার্কেট নেই, আগামী পরশু মার্কেট নেই,
তো ডিসকাশন কিন্তু ফুল থাকবে। আমিও যেরকম 7 দিন পরে মার্কেটে ভিডিও বানাচ্ছি ক্যামেরা লাইটের সামনে, আমিও অনেক দিন পরে, আমারও একটু অন্যরকম ফিল হচ্ছে। তো চলুন শুরু করি যে পয়েন্ট দুটো বললাম। দেন থার্ড পয়েন্ট, তাহলে কি বললাম এখানে, যে যদি কোনো সেক্টরের মুভমেন্ট হয় সেই সেক্টর কিভাবে আপনি পাকড়াবেন, সেই সেক্টর কিভাবে আপনি ধরবেন, সেগুলো সব আপনাদের জানা আছে। আর আরও যদি জানতে চান দেখবেন আমি আগামী প্রিভিয়াস টাইমে ভিডিও বানিয়েছি, আগামী দিনে আরও ভিডিও বানাবো। যারা এগুলো একসাথে পরপর শিখতে চান যুক্ত হতে পারেন। সানডে থেকে মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট হচ্ছে এবং ফিজ মিনিমাম, আমি আবারও বলছি, এবং সিটও লিমিটেড। নেক্সট দেখুন, সেক্টর থেকে আসে স্টক, আর স্টক থেকে আসে লেভেল, লেভেল থেকে আসে টাইমিং। ইন্টারডে পুরো সেটআপ এই গেমের উপর ডিপেন্ড করে। নিউজ সেটআপ আলাদা, প্রাইস অ্যাকশন নর্মাল প্রত্যেক দিনের সেটআপ আলাদা। যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় আমরা সেই স্টককে অ্যাভয়েড করি। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের ট্রেডিং সেটআপের একটা বিষয়। নিফটি যেরকম সিচুয়েশন দিয়েছে, নিফটি যেরকম মুভমেন্ট দিয়েছে লাস্ট দিন, তো সেই নিফটির মুভমেন্টের বেসিসে যদি আমি আবারও অ্যানালিসিস করি, তাহলে আরেকবার আমি আপনাদেরকে বলেছি 5 মিনিটের চার্টে দেখুন নিফটি সকালের এই যে সিচুয়েশনটা বানিয়েছিল, তারপরে নিফটি কিন্তু উপরে গিয়ে রিট্রেসমেন্ট। আর একটা বিষয় এখানে অবজার্ভ করুন, ছোট ছোট বিষয় কিন্তু সবার চোখের সামনে হবে, কিন্তু আপনি দেখতে পারবেন না। সেই ছোট ছোট বিষয়টা কি, দেখুন নিফটি এখান থেকে যখন উপরে যায়, কখনোই মার্কেট যখন উপরে যায় তখন রিটেল ট্রেডারদেরকে মার্কেট অলওয়েজ ট্র্যাপ করে, এবং রিটেল ট্রেডারদেরকে মার্কেট অলওয়েজ বের করে তারপরে মার্কেট তার আসল ডিরেকশনে যায়। তো যেটাকে একটা বলে লিকুইডিটি কনসেপ্ট। তো আপনি এখানে লিকুইডিটি কনসেপ্টকেও অ্যাড করতে পারেন, বা ফেক ব্রেকডাউন বলতে পারেন, ফেক ব্রেকআউট বলতে পারেন। বাট ফেক ব্রেকডাউন ফেক ব্রেকআউট লিকুইডিটি কনসেপ্টের থেকে একটু আলাদা। যেমন ধরুন এখান থেকে মার্কেট উপরে গেছে, লাস্ট সুইং লো মার্কেটের এখানে, বাট মার্কেট এখানে এমনভাবে প্যানিক দেখিয়েছে, দেখুন এই জায়গাতে উপরে গিয়ে নিচে এসছে, এবং দেখুন এখানে যদি এই ক্যান্ডেলটা তৈরি হয়, তারপরে একটা ভিক বানিয়ে এখানে আবার গিয়ে হ্যামার ক্যান্ডেল, তো এই জায়গাতে কি মানুষ পজিশন রাখতে পারবে? কারা পারবে? তার জন্য কোন স্টক সিলেক্ট করতে হবে? এই রকম ভোলাটিল মার্কেটে দিস ইজ দ্য গেম। পয়সা কামানোর জন্য খুব সিম্পল স্ট্র্যাটেজি। এত ইন্ডিকেটরের প্রয়োজন নেই, প্রয়োজন আছে কিছু কিছু ইন্ডিকেটর, কিন্তু সেই ইন্ডিকেটরে আপনাকে পুরো মাস্টার হতে হবে। দেন দেখুন মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, এখানে যখন মার্কেট গেছে 260 থেকে 360, 100 পয়েন্টের মুভমেন্ট, পার্শিয়ালি প্রফিট বুকিং লেভেল, এবং দেখুন আমি শেয়ার করেছিলাম ফার্দার ফ্রেশ এন্ট্রি অ্যাবাভ 22,425, ঠিক আছে, 24,4 দুবারে এখানে কাজ করেছি। আর যারা এখানে পজিশন থাকবে তারা অল্প করে ট্রেল করে কাজ করতে পারেন, আমিও সেটা করেছিলাম। তারপরে দেখুন 425 মানে ডে হাইকে ব্রেক করে গেছে, যেখানে ওপেন হয়েছিল এত প্যানিক সিচুয়েশন। তাহলে এখানে ছোট প্লেয়ারদের তো ক্ষমতা নেই মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। ছোট প্লেয়াররা কি করবে? সেল করবে, এবং ডেটাতে সেটাই শো করছে। তো এই প্লেয়ারদের জন্য মার্কেট দেখুন এখান থেকে উপরে চলে গেছে। তারপরে অনেকে ভেবেছেন যে এই জায়গাতে একটা গ্যাপ ছিল মার্কেটে, সেই গ্যাপ তো ফিল হয়ে গেছে। দেখুন গ্যাপ আমার কাছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, এই কারণেই, কারণ গ্যাপ মার্কেট ওই দিনেও ফিল করতে পারে, গ্যাপ মার্কেট ওর পরের দিনও ফিল করতে পারে, গ্যাপ মার্কেট 2 দিন 4 দিন পরেও ফিল করতে পারে। অনেকেই ভেবেছেন যে গ্যাপ এখানে ফিল করে মার্কেট আবার সিধা নিচে চলে আসবে, গিয়ে এখান থেকে একটা শুটিং স্টার ক্যান্ডেল বা এখান থেকে উল্টো হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার নয় সরি, একটা উল্টো হ্যামার ক্যান্ডেল মার্কেট এখান থেকে তৈরি করবে। সো এই চিন্তা ভাবনায় যেহেতু মার্কেট প্রতিদিন উপরে গিয়ে সাস্টেন করতে পারছে না, তো মার্কেট নিচে আসতে পারে। যদি আপনারা আপনার প্রাইভেট মেম্বার হন, কেন বলছি এই কারণে, কারণ ওখানে আমি ডাইরেক্ট থাকি, আমি 7 দিন ভিডিও না বানাতে পারি, কারণ মার্কেটের ভিউ আমার একই রকম প্রায়। যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে সেখানে ট্রেড প্ল্যান তো থাকবে না, ফালতু ভিডিও বানিয়ে আমার যে 2000-5000 ইউটিউব থেকে আসে সেরকমও নয়, সাবস্ক্রাইবারও কম, ভিউয়ার তো আরও কম, সুতরাং ওখান থেকে আমার দিনে 50 টাকাও আসে না। যদি কিছু পয়সা করি আসতো তাহলে ডেলি ভিডিও বানাতাম, আপনাদের সঙ্গে ডে টু ডে অ্যানালিসিস করতাম। সময় পেলে অবশ্যই করব, হয়তো আগামীকাল থেকেও করব, আজকে 2টো ভিডিও আসতে পারে। তো এটা ডিপেন্ড করে আমার কন্ডিশনের উপরে, কারণ এখন মার্কেট পুরো
বন্ধ আগামী 3 দিন। তো যত নলেজ আপনি চান যে কোনো টপিকের উপরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো। তো এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন মার্কেটে যে এই পুরো প্যাটার্নটা আমি মার্কেটে চাইছিলাম কদিন ধরে। 10-12 দিন ধরে চাইছিলাম। কিন্তু এটা আজকে আমাকে দেখিয়েছে। এই ভিডিওটা আপনারা মনে রাখুন এবং এই চার্টটাকে ভালো করে 5 মিনিটের চার্টে পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করুন। এবং এই পুরো বিষয়টা কিন্তু ইন্ট্রাডে এবং প্রিভিয়াস ডের যেখানে ক্লোজিং ছিল তার উপরে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয় এবং অলমোস্ট ডে হাইয়ের কাছাকাছি মার্কেট ক্লোজ দিয়েছে। তার মানে এখান থেকে যে লোকগুলো পজিশন হোল্ড করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক পজিশন হোল্ড করছে। আর যদি আপনি ডেটা দেখেন তাহলে এখানে বায়ার কারা, এফআইআই বা বড় বিগ প্লেয়ার, তো তারা কিন্তু এখানে পজিশন হোল্ড করার মানে কি 3 দিন ছুটি মার্কেটে। এই 3 দিনে কি হবে কি না হবে সেটাও তো একটা বড় ব্যাপার। তো হয়তোবা এটা দেখাচ্ছে 3 দিনে বড় কিছু হবে না। কিন্তু যদি হয় হয়তোবা তাদের পজিশন হেজ করা আছে। তো এইরকম সিচুয়েশনে আমরা যখন ট্রেড প্ল্যান করব আগামী কালের জন্য নিফটিতে যদি নিচে আসে তাহলে ইনিশিয়ালি 22,400 থেকে 22,400 থেকে 22,500 এই যে রেঞ্জ একটু বড় রেঞ্জে দিচ্ছি, ভোলাটিলিটি বেশি। 22,400 থেকে 22,500 এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে 22,400 থেকে 22,500 মধ্যে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে যদি বাজার আসে ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট টাইম একটা বাইং অ্যাটেম্পট হতে পারে যদি কোনো বড় নিউজ না আসে। মার্কেটে গ্যাপ ডাউন হতেই পারে, কোনো অসুবিধা নেই গ্যাপ ডাউন হলে। কিন্তু আপনাকে দেখতে হবে গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেটে যদি এখান থেকে রিভার্স নেয় তাহলে আবার বাইং সাইডে ছোট স্টপ লস বেসিসে আমি প্ল্যান করব। ক্লিয়ার? আর আমার কিছু পজিশন চলছে যেগুলো আমি এখানে ডিসক্লোজ করছি না এবং অনেক দূরের পজিশন, 2 মাস 3 মাসের পরের পজিশন চলছে। তো নিজেও একটু চিন্তার ভাবনার মধ্যে আছি। লস সবাই পছন্দ নয়, আমারও পছন্দ নয়। কিন্তু যদি প্রফিট হয় এটা হিউজ প্রফিট হতে পারে। আর যদি লস হয় তাহলে তো লস মেনে নিতে হবে, স্টপ লসে বেরিয়ে যাব। তো এই সিচুয়েশনে এটা তো গেল নিফটি। ব্যাংক নিফটির ক্ষেত্রে এটা বললাম। আর নিফটি যদি উপরের দিকে এই লেভেলকে সাস্টেন করে যায় তাহলে উপরের দিকে যখনই নিফটি 25,750 থেকে 25,800 থেকে 850, ঠিক আছে, 800 এর উপরে গেলে একটুখানি সতর্ক থাকুন। 850 লেভেলকে ব্রেক করলে মার্কেট আবার এখান থেকে উঠতে পারে, যেটা নিয়ে যাবে 23,000 থেকে 23,100 দ্য মেজর রেজিস্ট্যান্স লেভেল। এই যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে তার কি বললাম 23,000 থেকে 23,000 টু 23,100। একবার যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে, আমি 15 মিনিটের চার্ট আপনাদের সঙ্গে ওপেন করছি। একবার যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, 23,100, ঠিক আছে, তো মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ 2-4 দিন মার্কেট উপর নিচে করতে পারে। মার্কেটের আমি ডেলি চার্ট যদি ওপেন করি, মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে যদি মার্কেট আবার ক্র্যাক করে, যদি কোনো বাজে নিউজ আসে, মার্কেট একটা ভালো সাপোর্ট লেভেল যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে পুরো ফুল এই জোনটা 2025 সালে মার্কেটের যে 2025 সালে মার্কেটের যে লো বানিয়েছিল সেটাও কিন্তু এই এপ্রিলের 7th বানিয়েছিল, 7th এপ্রিল।
আর এটা যেটা চলছে মার্কেটের 3rd এপ্রিল, ঠিক 1 বছর পরেও মার্কেট কিন্তু একই জায়গাতে নিচের দিকে রয়েছে। দ্যাট মিনস আপনাদের পোর্টফোলিও পুরো রেডের রেড। যদি কারোর স্টক সিলেকশন ঠিকঠাক না থাকে, যদি কেউ রেলওয়ে স্টক একদম টপে বাই করে থাকে, তাদের পোর্টফোলিওতে মোর দ্যান 30% 40% কিন্তু লসে চলছে। আমি কয়েকটা পোর্টফোলিও এর মধ্যে দেখেও নিয়েছি। আমি যে বলবো তাদেরকে বেচে দিতে, সে বলার ক্ষমতা নেই আমার। কিন্তু মার্কেটে এই যে র‍্যালি এলো, এই র‍্যালি থেকে যদি নতুন, যখন এই যে মার্কেটে ফল এলো, এবার যখন মার্কেট এই ফলের পরে নতুন র‍্যালি করবে, তখন কিন্তু মার্কেট নতুন সেক্টর নেবে এবং নতুন সেক্টরের মুভমেন্ট হবে। হ্যাঁ, 2 বছর 3 বছর পরে আবার রেলওয়ে স্টক চলবে, বাট আপনার অপরচুনিটি মিস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ব্যাংক নিফটিতে একটু স্লো বলছি, ভিডিও আমি একটু করে দেবো, ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেবো। ব্যাংক নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটি এখান থেকে একই রকম চার্ট প্যাটার্ন। ব্যাংক নিফটিতে স্ট্রেন্থ নিফটির থেকে বেশি দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি স্ট্রেন্থ যদি দেখি তাহলে নিফটিতে আছে। ব্যাংক নিফটিতে যদি মুভমেন্ট হয় উপরের দিকে তাহলে বেশি দেবে, নিচের দিকে মুভমেন্ট হলে ব্যাংক নিফটি বেশি দেবে। কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্ট ব্যাংক নিফটির থেকে নিফটি বেশি দেবে, কারণ ব্যাংক নিফটি বেশ অনেকগুলো লেভেল ব্রেক করেছে। ব্যাংক নিফটি ফাইনাল এখান থেকে টার্গেট হতে পারে 49,000 থেকে 49,200, ঠিক আছে? তো এই লেভেলের জন্য ব্যাংক নিফটিতে একটা ভয় আছে। তার মানে এই নয় যে ব্যাংক নিফটি এখান থেকে নিচেই চলে আসবে, না। দেখো, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম। আগামীকাল যদি ছোটোখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, দেখব কোথায় সাপোর্ট ফিল করছে। প্রথমেই 15 মিনিট চার্টে সাপোর্ট লেভেল ব্যাংক নিফটিতে আমি তো সেরকম দেখতে পাচ্ছি না। তবুও ইনিশিয়ালি 51,000 এর লেভেলে এলে ব্যাংক নিফটিতে একবার দেখা যেতে পারে লং সাইডে। না হলে নেক্সট লেভেল হচ্ছে 51,650 লেভেল, ঠিক আছে? এই সব লেভেলে যদি ব্যাংক নিফটি আসে, সেখান থেকে একটা লং সাইডে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, অবশ্যই সঠিক স্টপ লসের বেসিসে। এতটা না যাক। এবং ব্যাংক নিফটি এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে 52,000 লেভেল, 52,000 লেভেল, দেন 52,400 থেকে 52,600 পর্যন্ত ব্যাংক নিফটি এখান থেকে দেখাতে পারে। মিড ক্যাপ সিলেক্ট, দেখুন সেক্টরগুলো আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই। সেক্টরগুলোকে যদি আমি একবার আপনাদেরকে দেখাই, দেখবেন এটা হচ্ছে পিএসইউ ব্যাংকিং সেক্টর, খুব ভালো পারফরমেন্স নেই। সিএনএক্স মেটাল, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এরকম কেন হাল? ও এটা 15 মিনিটের চার্ট। হাল তো এরকম হওয়ার কথা ছিল না, সেটাই ভাবছি। দেখুন, এটা হচ্ছে আপনার ডেইলি চার্ট, ঠিক আছে? তো সেম চার্ট প্যাটার্ন লোয়ার লেভেল থেকে প্যানিক সিচুয়েশন তৈরি করেছে। প্যানিক সিচুয়েশন তৈরি করার ক্ষেত্রে নিফটিতে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, নিফটি কিন্তু লোকে ব্রেক করেছিল। তার মানে মার্কেটকে কিন্তু সবাই বায়ারকে আউট করে দিয়েছিল। দেখুন, যখনই নিফটি ডে লোকে ব্রেক করবে, এই যে ফার্স্ট 5 মিনিটের যে ক্যান্ডেলস তার লোকে ব্রেক করবে, তাহলে মার্কেটে সবাই সেল সাইডে যায়। কিন্তু যদি সেল সাইডে যাওয়ারই হতো, এখান থেকে লম্বা লম্বা ক্যান্ডেল বানাতো। কিন্তু লম্বা লম্বা ক্যান্ডেল না বানিয়ে এখানে বায়ারদেরকে ট্র্যাপ করে, বায়ারদেরকে এখান থেকে বের করে দিয়ে মার্কেট কিভাবে উপরে গেছে, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু বায়ারদেরকে এখানে দেখুন বিগ বানিয়েছে নিচের দিকে, বায়ারদেরকে উপরের দিকে ট্র্যাপ করেছে, মানে বায়ারদেরকে বের করেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে। তো এটাই হচ্ছে মেন লজিক মার্কেটে ট্রেড করার জন্য। এরকম আরও 7-8টা লজিক, এটাতে আমি কিছুই বললাম না লজিক, জাস্ট আপনাদের সঙ্গে উপরে উপরে বললাম, কারণ বললাম যে বলতে আরও টু দি পয়েন্ট যদি আমি বলি তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে। যদি আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আগামীকাল মেন্টরশিপ প্রোগ্রাম না, আগামীকাল আমাদের যে ট্রেডার্স মিট আছে, যারা আমার পুরানো স্টুডেন্ট 2 বছর 3 বছর 4 বছরে, তারা সবাই জয়েন করবেন।
আর আমাদের নেক্সট ক্লাস আগামী রোববার থেকে স্টার্ট হচ্ছে। অনেক এসএমএস পেয়েছি আপনাদের থেকে, ক্লাস করব আমি জানাচ্ছি, আমি পেমেন্ট করছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন পেমেন্ট করেনি। তো সেই হিসেবে যারা পেমেন্ট করে সিট বুক করবেন তারাই কিন্তু ক্লাসের জন্য অ্যালোটেড থাকবেন। খুব লিমিটেড সিট, আমি এখানে সংখ্যা বলছি না, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কতটা লিমিটেড সিট। আমি ওই কয়জনকেই তৈরি করব যে কয়েকজন মার্কেটে ইন্টারেস্টেড এবং মার্কেট থেকে বড় কিছু করতে চায়। সবার জন্য আমার ক্লাস নয়, এবং আমার ক্লাস করতে করতে একটুখানি আপনাকে পড়াশোনাও করতে হয়। আমার ক্লাস করার পর আপনাদেরকে কিছু হোমওয়ার্কও থাকে, যাতে আমি একটা কমপ্লিট ট্রেডার বানাই। এবং আগামী 2 বছর 5 বছর এনি প্রবলেম এরকম ওয়েবিনার তো থাকবেই, এবং আমার সঙ্গে আপনি ডাইরেক্ট কনসাল্টও করতে পারেন অ্যাকর্ডিং আমার টাইম। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন, বাট কল আমি আপনাকে করে নেব। সেক্টর দেখুন, আইটি সেক্টরের যদি আপনি চার্ট দেখেন, ডেলি চার্ট, আর কি বলার আছে। আমি আপনাদেরকে ইন্ডিকেটর বলবো নিফটির, কিন্তু এই মুভমেন্ট হওয়ার পরে আপনারা গিয়ে সার্চ করুন কোন ইন্ডিকেটর নিফটিতে হেভি 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 একটা সংকেত দিচ্ছে যে নিফটি এখান থেকে নিচে যাবে, কিন্তু নিচে পুরো ক্র্যাশ ধস হবে না। এবং যদি কোনোদিন যায় তবে সাডেন মুভমেন্ট হবে উপরের দিকে, আপনি নিজেও দেখতে পারবেন না। একদম কিন্তু জায়গায় চলে এসছে নিফটি। এখন যুদ্ধ আমি জানি না, ডোনাল্ড ট্রাম্পের ভাষণ আমি জানি না, লেটস সি কখন কি হয়। দেখুন এটা হচ্ছে আইটি স্টক। আইটি স্টকে যদি আপনি দেখেন কোথায় এসছিল জানেন আইটি স্টক, এখানে দেখিয়ে দেখবেন আরএসআই 17-18 এর কাছে চলে এসেছিল, যেখানে আরএসআই 20-30 একটা ওভার সোল্ড কন্ডিশনে চলে আসে। বুঝতে পেরেছেন? তো এইরকম সিচুয়েশনে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে ইন্টারডেতে আপনার কাছে স্টক আসবে, আপনি নিজেও করতে পারেন। আপনার কোনো প্রাইভেট চ্যানেল, কোনো প্রিমিয়াম চ্যানেল কিচ্ছুতে জয়েন হওয়ার প্রয়োজন নেই। ক্লাস করুন, মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করুন, আপনি বুঝুন, তারপরে আপনি এখান থেকে প্ল্যান করুন। না হলে আমি আছি আপনার সঙ্গে। শুধু রুলস ফলো করুন, এবং ভেরি ভেরি সিম্পল, যা সবার চোখের সামনে হবে কিন্তু কেউ দেখবে না, সেটা আপনাকে দেখতে হবে, কারণ সেটা বড় প্লেয়ারের পায়ের ছাপ। সেটা বড় প্লেয়ারের পায়ের ছাপ ইন্টারডেতেই বোঝা যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার সঙ্গে আছি। যদি আমি ইউটিউবে ভিডিও নাও বানাই, বুঝবেন সেদিন আপডেট আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়। এবং আমি টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে মার্কেট যতক্ষণ চলবে ততক্ষণ আমি মার্কেটে থাকবো, আমি আছি, আমি রইব। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।